হ্যালো ফ্রেন্ডস, হোমস্টাইল কুকিংয়ের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি বানাবো পিপলি শাকের তরকারি। পিপলি শাকের তরকারি বানানোর জন্য আমি প্রথমে পিপলি শাকগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, আর কাটার সময় এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখে নাও, এই যে এটাকে কেটে আমি বাদ দিয়ে দেবো। আমার ডাঁটাটা কাটা হয়ে গেছে, এবার আমি শাকটাকেও কেটে নেব। শাকটা কাটা হয়ে গেলে আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো, আমি আগে থেকে আলুটাকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ভালো করে আমি ধুয়ে নেব। শাকটা আমার ধোয়া হয়ে গেছে। আর এই তরকারিটা বানানোর জন্য আমার লাগবে ছোট মাছ, পুঁটি মাছ আমি এখানে ব্যবহার করেছি। ছোট জ্যান্ত মাছ হলে খুবই ভালো হবে তরকারিটা, যদি না থাকে অন্য মাছও আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে। যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব সামান্য হলুদ, যেহেতু এটা শাকের তরকারি তো অল্প হলুদ দিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর মাঝে থেকে চিড়ে রাখা লঙ্কাগুলো। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলোকে দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে করে আলুটা একটু সেদ্ধ হয়, কারণ কি আমি এটাকে হাফ ভাজা করেছিলাম, পুরোটা ভাজা করিনি, আর শাকটা একটু গলবে সেই হিসেবে আমি জল দিয়েছি। এবার জলের ওপরও একটু সামান্য হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য লবণ। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে আলুগুলোকে একটু গলিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো, ঢাকনাটা উল্টে নিয়েছি, আর আমার আলুটাও গলে গেছে, তরকারিটাও প্রায় শুকিয়ে এসছে। এবার আমার তরকারিটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে খুবই সুস্বাদু একটা শাকের তরকারি, পিপলি শাকের তরকারি।